আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষকতার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। আপনার ক্ষেত্রটা একটু আরও এক ধাপ আগায়, সেটা হচ্ছে আইটি নিয়ে কাজ করেন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই। এই সেক্টরটা আসলে অনেক বড় বিষয়, আমাদের মাথায়ও ধরে না। তো এই বিষয়টা, এই সেক্টরটাকে মানে আসলে শিক্ষার ক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেট করে? ধন্যবাদ। আসলে আইটি মানেই তো শিক্ষার বাইরে না। আইটি কিন্তু শিক্ষার একটা পার্ট। কিন্তু এই ইনফরমেশন টেকনোলজি এবং যে আইটি অথবা এখন যদি আমরা যেটা নিয়ে এখন ওয়ার্ল্ড ক্রেজের মধ্যে আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মধ্যে শিক্ষাকে মানে অনেক অনেক উপরে নিয়ে চলে যাওয়া যায়। এখন মানুষ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগায় সে তাকে মানে সাফল্যের শীর্ষে নিয়ে যাচ্ছে। এখন মনে করো যে আমি যদি মনে করি যে এরকম একটা বই লিখবো আমি, হ্যাঁ, এখন সাবজেক্টটা চুজ করে দিচ্ছি, সাবজেক্টটা চুজ করে আমি চ্যাট জিপিটিকে বলে দিচ্ছি যে তুমি এটি লিখে দাও আমাকে, হ্যাঁ, ওটা লিখে দেবে, সঙ্গে সঙ্গে এত পেজের একটা বই লিখে দেবে আমাকে। তাহলে এই যে যে আমার ম্যারিটটা আমি বইয়ের জন্য ব্যয় করতাম, সেটা কে করে দিচ্ছে? সেটা করে দিচ্ছে কিন্তু এই এআইটা করে দিচ্ছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন কথা আছে যে ও যে বইটা আমাকে লিখে দিল, সেটা অর্থবহ আমি বুঝবো কিভাবে যে আসলে সেটা ঠিক হলো কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই দেখতে হবে যে ও যে জিনিসটা করছে ওই জিনিসটা আমার থটের সাথে মিল আছে কিনা, এইটা আমাকে কিন্তু বের করতে হবে। এখন আমি লিখে দিলাম আর ও লিখে দিল আর সেইটা মানুষকে দিয়ে দিলাম, এটা হবে না। তাহলে কিন্তু আমরা পিছায় চলে যাব। অর্থাৎ শিক্ষার সহায়ক উপকরণ হচ্ছে এই এআই। অর্থাৎ শিক্ষাকে অথবা টেকনোলজি বলো, যেটা বলো মেডিকেল সায়েন্স অথবা অন্য কিছু যেটাই হোক না কেন, এখন এই এআই ছাড়া বিকল্প নাই, এটার সাথে আসতেই হবে। অর্থাৎ তোমাকে যদি সাফল্যের শীর্ষে নিতে হয়, অনেক দূরে নিতে হয়, তাহলে এটা জানতে হবে। তাহলে এআই আসার পরে, মানে এআই যে আমাদের আমরা ব্যবহারের উপযোগী করার ফলে মানুষের চাকরি হারাবে না? না, ধন্যবাদ। না না, চাকরি হারার তো এখনো একটা কথা আছে। ব্যাপারটা হলো যে এআই মানেই কিন্তু ও সবকিছু করে দিচ্ছে না। হ্যাঁ, ও করে দিচ্ছে না, তার মানে কি? হ্যাঁ, চাকরি যাদের ক্ষেত্রে সমস্যা হবে, যারা টেকনোলজির সাথে যাবে না। আচ্ছা আচ্ছা। যারা টেকনোলজির সাথে যাবে না, অর্থাৎ এআইয়ের সাথে যাবে না, অথবা বর্তমান মডার্ন যে টেকনোলজির সাথে যাবে না, তারা কিন্তু পিছায় যাবে। এখন কথা হলো যে এআই তো কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, এইটাকে যে কাজে লাগাবে সেই আগাবে, যে কাজে লাগাবে না সে কিন্তু পিছায় যাবে। অর্থাৎ চাকরি হারানোটা ডিপেন্ড করছে সে এটাকে ইউটিলাইজ করতে পারতেছে কিনা। সে যদি এটাকে ইউটিলাইজ না করতে পারে, এটা যদি সে না বোঝে, তাহলে সে আগাইতে পারবে না, অর্থাৎ সে কিন্তু পিছনে যাবে। তার মানে আমাদের একটা পরিসংখ্যান আছে যে সামনে প্রায় 3.2 মিলিয়ন পিপল যারা করে মানে অ্যাকাউন্টস লেভেলে কাজ করে, মানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরগুলো আছে অ্যাকাউন্টস লেভেলে কাজ করে। সেই অ্যাকাউন্টস লেভেল তো সামনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানে তারা দখল করবে। যেমন আমি যদি বলতে চাই যে ব্যাংকে এখন টাকা গ্রহণ করে মেশিনে, টাকা দিচ্ছে মেশিনে, এবং এই মেশিনটাকে ছুটি দিতে হচ্ছে না, তাকে বোনাস দিতে হচ্ছে না। হ্যাঁ, তো তাদের জ্বর হয় না। হ্যাঁ, তাহলে তো এই আস্তে আস্তে এইভাবে দখল করে ফেলবে, তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হলো যে যখন কম্পিউটার আসে তখন কি আমরা জানি তখনও কিন্তু মানুষের মধ্যে কিন্তু রবোট ছিল। কম্পিউটার আসছে, অনেক মানুষ তার চাকরি হারাবে, অনেক মানুষ কাজ করতে পারবে না, এরকম কিন্তু একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু আসলে কি সেটা হয়েছে? না। মানুষ এইটাকে কাজে লাগায় কিন্তু দেখো আরো অনেক উপরের দিকে গেছে। অর্থাৎ যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সে যদি টেকনোলজিকে প্রপারলি সে যদি শেখে, সে যদি শিখতে চায়, অথবা সে যদি তার নলেজটাকে অনেক দূরে নিয়ে যেতে চায়, সে তার ক্যারিয়ারটাকে অনেক বিল্ড আপ করতে চায়, তাহলে এইটার সাথে থাকতে হবে। যদি এটা সে না শেখে, তাহলে সে কিন্তু পিছায় যাবে, সে পিছনে পড়বে। অর্থাৎ সেই ব্যক্তির জন্য কখনোই চাকরি হারাবে না যে ব্যক্তি স্যার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, টেকনোলজি বলো, এর সাথে থাকবে, সে কখনোই চাকরি হারাবে না, কখনোই না। তার মানে হচ্ছে এআইটা তাকে নিতে হবে, গ্রহণ করতে হবে এবং তাকে ইউটিলাইজ করা শিখতে হবে। অর্থাৎ
এই এআই রিলেটেড যত ওয়ার্ক আছে তাকে সেই ওয়ার্কগুলো তাকে মানে শিখে দক্ষ হইতে হবে, তাহলে সে আর চাকরি হারাবে না। আসলে এআই হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সি, এটা আসবেই, এটা আমরা থামায় রাখতে পারবো না। আমরা এই ভয়ে যে এআই আসছে আমরা অনেক চাকরি হারাবে, এই জন্য এআইটাকে আনতে দেওয়া যাবে না বা শিখবো না, এটা ঘরে দরজা বন্ধ করে রাখবো, বিষয়টা তা না। বিষয়টা এআই তার নিজস্ব গতিতেই আসবে এবং আমরা যে ফোর্থ রেভলিউশনের মধ্যে দিয়ে আছি, অর্থাৎ চতুর্থ প্রজন্মের মধ্যে দিয়ে আছি, এই চতুর্থ প্রজন্ম আমি কোনোভাবেই ঠেকাইতে পারবো না। এআই এসে আমাদের চারপাশে তারা কাজ করবে। সামনের যে ভবিষ্যৎ, অর্থাৎ দেখা যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কথা, যে একজনের অসুস্থ হয়েছে সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার রোগ নির্ণয় করবে, এটা সেটা অনেক টেস্ট দিয়ে সে রোগ নির্ণয় তারপরেও ভুল করবে। কিন্তু এআই এত দূর আগিয়ে গিয়েছে বা আগাবে যে আমরা গিয়ে এআইয়ের কাছে বলবো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে বলবো যে আমার এই সমস্যা, সে পুরো বডি চেক আপ করে তার যদি যে মেডিসিন দেওয়ার দরকার সেই নির্দিষ্ট পরিমাণ মেডিসিন তারা দিয়ে দিতে পারবে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, তার যদি ক্ষুদ্র কোনো অপারেশনের দরকার হয়, ক্ষুদ্র থেকে বৃহৎ, সেই অপারেশনটাও এআই করবে। তার মানে এই যে ডাক্তার, এই ডাক্তারের পেশা কি তার মানে থাকবে না? বিষয়টা তা না। ওই এআই ওই মেশিনটা চালানোর জন্য ডাক্তারের প্রয়োজন। তার মানে কি একজন ডাক্তারকেও তার পড়ালেখার পাশাপাশি এআই এর নলেজ নিতে হবে, তাহলেই এই এআইটা তার সঠিকভাবে শিখবে। আমি কি ঠিক বলেছি? না, সে অবশ্যই ঠিক আছে। সেটা তুমি যে কথাটা বলতেছিলে সেটা আমার খুব ভালো লাগছে, যে মানুষকে নলেজেবল হতে হলে তার এআইয়ের সাথে আসতে হবে। এবং এই যে ফোর্থ রেভলিউশন, অর্থাৎ আমরা যে যেটা হচ্ছে যে আমরা যে সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে, আমাদের ফোর্থ জেনারেশন বলো, ফিফথ জেনারেশন, যে জেনারেশনের সাথে সাথে কিন্তু টেকনোলজি চেঞ্জ হবে। আমরা এক এক সময় এক এক টেকনোলজির সাথে ছিলাম, অর্থাৎ এখনও আমাদের অনেক রিসার্চ চলতেছে এটা নিয়ে। এখন এটার জন্য চাকরি হারানোর কোনো ওয়ে নাই এবং কোনোভাবেই না। অর্থাৎ তাকে চাকরিতে টিকে থাকতে, মেন কথা হলো যে তাকে টিকে থাকতে হলে টেকনোলজি আনতে হবে এবং এআইয়ের সাথে আসতে হবে। যদি সে এআইয়ের সাথে আসে তাহলে সে আগাবে এবং সে আগাওনি, সে আরো স্কোপ তৈরি করতে পারবে, আরো স্কোপ তৈরি করতে পারবে। আমার কাছে একটা উদাহরণ আছে। উদাহরণটা এরকম যে আমাদের যে পদ্মা সেতুটা হলো, আমি ওই পাশ দিয়ে যখন আমরা চলাফেরা করেছি, আপনার খেয়াল আছে ওইখানে কমপক্ষে 50 থেকে 1 লাখ লোকের, 50,000 থেকে 1 লাখ লোকের কর্মসংস্থান ছিল। তারা ওইখানে দোকান দিয়েছে, তারা ওইখানে ফেরি পাড়া ব্যবস্থা করেছে অনেক। এখন কিন্তু ওইখানে নাই, কিছুই নাই। এখন একদিন আমি কথা বললাম যে তারা কি মরে গেছে? তারা মানে এই যে তারা কাজ হারালো, তারা অ্যাডাপ্টেশন করেছে, হয়তো অন্য কোনো প্রফেশনে তারা চলে গিয়েছে, হ্যাঁ, হয়তো সেখানে হয়তো তার চেয়ে ভালো করছে অথবা খারাপ করছে। কিন্তু আমরা যদি যুগের সাথে তাল না মিলিয়ে, আমরা যদি অ্যাডাপ্টেশন কোয়ালিটি না বাড়াই, তাহলে আমরা কিন্তু আগাইতে পারবো না। আমাদের এআই এনিহাও শিখতে হবে, এনিহাও নিতে হবে, এবং সেটা ডাক্তারের জন্য যেমন এআই শিখতে হবে, একজন ছাত্রের জন্য এআই শিখতে হবে, একজন শিক্ষকের জন্য এআই শিখতে হবে, একজন ইঞ্জিনিয়ারের শিখতে হবে, একজন সায়েন্টিস্টকে জানতে হবে। ঠিক আছে, যদি আমরা এই জিনিসগুলো জানাইতে পারি অথবা জানতে পারি, তাহলেই আমাদের এই পরিপূর্ণ সফলতা আসবে। অতএব এআই শিখলে কিংবা এআই আসলে যে মানুষ চাকরি হবে বিষয়টা তা না। আমাদের সমস্ত টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হতে হবে এবং এই অ্যাডাপ্টেশনের জন্য আমাদের এই এআই টেকনোলজি অথবা যাই কিছুই বলি না কেন, এটা আমাদের জানতে হবে। জানলে আমাদের এটার ভয়ের কিছু। সুন্দর বলেছেন ভাই। আমাদের আসলে এআই নিয়ে অনেক কাজ করার আছে, অনেক শেখার আছে। আমরা আসলে যখন ফোন বেরোইছে, অনেক কথাই বলা চলে, ফোন বেরোইছিল, ফোন নিয়েও মানুষ অনেক বাজে কথাও বলেছিল যে ফোন ব্যবহার করলে অনেক অসুবিধা হবে, এটা সেইটা অনেক কিছুই, অনেক প্রবলেম হবে। কিন্তু সেই ফোন আমরা কিন্তু ব্যবহার হচ্ছে, এবং তারাও যারা ফোন ব্যবহার করতো না, আমি দেখেছি তারা একসময় বাটন ফোন কিনেছে, এরপরে কিছুদিন পরে তারা এখন স্মার্টফোন ব্যবহার করে, ওই যারাই এটা নেগেটিভিটি করেছিল। তো আমাদের এই নেগেটিভিটির ইতিহাস আছে আমাদের দেশে। যখন নাকি শুনেছি যখন নাকি ট্রেন চালু হবে, হ্যাঁ, সেই ট্রেনেও বাধা দিয়েছিল অনেকে, যে ট্রেনে কয়লা দিয়ে ট্রেন চললে পরিবেশ দূষণ হবে, পরিবেশবাদীরা বাধা দিয়েছিল। কিন্তু সেই ট্রেনেই আমাদের এই যুগটাকে তারা কাঁধে করে দিয়েছে, গতি দিয়েছে। এআইটাও আমাদের গতি দিবে। সুন্দর, ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। এআই আসলে আমাদের শিখতে হবে, অবশ্যই শিখতে হবে, এর বিকল্প নাই। বর্তমান
যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে হয় আমাকে অবশ্যই শিখতে হবে। এআর কাছে যে পরিমাণ ইনফরমেশন আছে, অর্থাৎ এআই আমাকে যে পরিমাণ সামনে এগোতে সাহায্য করবে, অন্য কোনো কিছু এগুলো করতে পারবে না। অর্থাৎ আমাকে যদি টিকে থাকতে হয় এবং ফিউচারকে যদি আমাকে দেখতে হয়, তো সামনে যদি এগোতে হয়, আমাকে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে হবে। এর বিকল্প কিছুই নাই আপাতত। অনেক অনেক সুন্দর বলেছেন, ধন্যবাদ। সুন্দর, ধন্যবাদ ভাই। হুম। ভালোই তো হলো আলোচনা, হ্যাঁ কোনো প্রিপারেশন